এই নাও জাদুকরি তরমুজের বীজ। এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে। আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে সেইটা কখনোই শেষ হবে না। টয়া, এই টয়া, কোথায় গেলি শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে। এই মেয়েটা না জানি কোথায় গিয়ে পড়ে রয়েছে। বাড়িতে ফেরার কোনো নামগন্ধই নেই। এই মেয়েটাকে নিয়ে আর পারি না বাপু। কি হয়েছে মাম্মি? তুমি কি আমাকে ডেকেছিলে? ডাকবো না তো কি করব? তোর নাম ধরে কি কীর্তন গাইবো? হ্যাঁ, বলি কোথায় গিয়ে পড়েছিলি? বাড়ির কাজগুলো কি আমি করব নাকি? হ্যাঁ, আমি তো ঘরেই ছিলাম মামি। কাজ করে খুব ক্লান্ত লাগছিল, তাই ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। কাজ করেছিলি না ছাই, শুধু রান্না বান্না করেই মহাভারত উদ্ধার করে ফেলিস, তাই না? শুধু রান্না কোথায় করলাম মামি? রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া সব তো আমি একাই করি মামি। বাবা, কাজ তো দেখি ঠিকঠাক মতো হিসাব করে রেখেছিস। তা আমার বাড়িতে যে থেকে থেকে ফ্রিতে খাবার খাচ্ছিস তা কয়দিন হলো? সেটার কি কোনো হিসাব রেখেছিস? মামি, তুমি এসব কি বলছো? কিসের মামি রে? হ্যাঁ, তোকে বিনে পয়সায় খাওয়াচ্ছি, থাকতে দিয়েছি, পড়াশোনা করাচ্ছি, এটাই তো তোর 7 জন্মের ভাগ্য। আবার তুই কিনা একটু কাজ করিস, এটারও আবার হিসাব করে রাখিস। আমি তো হিসেব করিনি মামি, তুমি জিজ্ঞেস করেছো তাই আমি বললাম। আচ্ছা বাদ দাও ওসব কথা, এখন বলো কি কাজের জন্য তুমি আমাকে ডেকেছো? তুই জানিস না ঘরের মধ্যে যে এক গাদা ময়লা কাপড় চোপড় পড়ে আছে সেগুলো কে ধুবে? হ্যাঁ, আমি ধুবো? ঠিক আছে মামি, আমি ধুয়ে দিচ্ছি। এই কথা বলে টয়া পুকুর পাড়ে এক গাদা কাপড় চোপড় নিয়ে চলে যায় ধোয়ার জন্য। কিরে টয়া, কেমন আছিস? সকাল সকাল এতগুলো কাপড় চোপড় নিয়ে পুকুর পাড়ে এসেছিস যে? হ্যাঁ কাকিমা, ভালোই আছি। এখানে মামা মাম্মির কিছু কাপড় চোপড় আছে, সেগুলি ধোয়ার জন্য পুকুর পাড়ে এসেছি। কি বলছিস তুই? এতগুলো কাপড় চোপড় ধুলে তো তোর ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। আমার কিছু হবে না কাকিমা, যার পৃথিবীতে বাবা মা নেই তার তো কোনো অসুখ বিসুখও হতে নেই, তাই না কাকিমা? হ্যাঁ রে টয়া, এত কষ্ট না করে তুই কোথাও চলে যেতে পারিস না? তাহলে তো তোর একটু কষ্ট কম হলেও হতে পারে রে। আমার যে যাওয়ার জায়গা কোথাও নাই কাকিমা। বাবা মার মারা যাওয়ার পর আমার আপন বলতে আর কেউ নেই, আমি কোথায় যাব কাকিমা? হ্যাঁ রে টয়া, পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কেউ হয় না রে। হ্যাঁ কাকিমা, আমার যে পোড়া কপাল। কি ব্যাপার? দেখি তো চুলার পাড়ে চুলাতে আগুন ধরছে কিনা। চুলাতে তো কোনো খাবারই বসানো হয়নি, তাহলে কি নবাবজাদি আজকে নাক ডেকে ঘুমোচ্ছে? ওর এত বড় সাহস, এত বেলা হয়েছে এখনো রান্নাই বসায়নি। দাঁড়াও, আজকে নবাবজাদিকে দেখাচ্ছি মজা। এই কথা বলে ঝুমা শিয়ালিনী রেগে মেগে টয়ার কাছে যায় আর যে বলে, আরে এই জমিদারের বেটি, এত বেলা হয়ে গিয়েছে আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? উঠ উঠ বলছি। রান্না কি তোর মরা মা করবে নাকি শুনি? মামি, এভাবে কেন বলছো গো? আমার শরীরটা যে জ্বরে পড়ে যাচ্ছে। ঢং করছিস নাকি ঢং? ঝড় নেই, বৃষ্টি নেই, জ্বর কি তোর শরীরে আকাশ থেকে পড়েছে নাকি? হ্যাঁ, আমাকে কি তুই বোকা পেয়েছিস? হ্যাঁ মামি, গতকাল এতগুলো কাপড় ধোয়াতে আমার ঠান্ডা লেগেছে গো, আর ঠান্ডা লেগে শরীরে জ্বর এসে পড়েছে মামি। সবই ন্যাকামি। তো সকালে রান্না বান্না করিসনি কেন? এখন আমি খাবোটা কি? মামি, আমি যে জ্বরের তাপে উঠতেই পারছি না, আমি কি করে রান্না করব? আজকের রান্নাটা না হয় তুমি করে নাও না মামি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, আমাকে রান্না করার কথা বলছিস? দাঁড়া, আজকে তোকে দেখাচ্ছি মজা। কি হয়েছে কি গিন্নি? সকাল সকালে তো চেঁচাচ্ছ কেন? চিল্লাচ্ছি কি আর সাদে?
তোমার এই ভাগ্নিকে বাড়ি থেকে তাড়াও, না হলে আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, এই আমি বলে রাখলাম। কি হয়েছে কি গিন্নি, সেটা তো বলো। কালকে কিছু কাপড় চোপড় ধুয়ে নবাবজাদি এখনো শুয়ে আছে, আর বলছে কি আমাকে রান্নাটা করতে। কয়দিন পর পরে বিচার আচার আমার আর এখন ভালোই লাগে না, কি যে করি। কি করবে না করবে সেটা তো আর আমি জানি না, তবে তুমি টয়াকে বলো এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে, আমি দরকার হয় কাজের মেয়ে রাখবো, এই আমি বলে দিলাম। দেখ টয়া, তুই অনেকদিনই তো আমাদের সাথে আছিস, কিন্তু এখন বাজার সদায় যে দাম বেড়েছে তাতে আমার পক্ষে তোর খরচ বহন করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে রে টয়া। তুই নিজেরটা নিজে চালানোর ব্যবস্থা কর রে মা। এইটা তুমি কি বলছো মামা? এখন আমি এই বয়সে কি করব, কোথায় যাব? কি করবি না করবি সেটা তো আর আমরা জানি না, দরকার হয় অন্যের বাড়িতে কাজ করবি, আর যদি সেটাও না হয় না খেয়ে খেয়ে মর। মামি, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তাহলে কি তুমি আমার সাথে এরকম করতে পারতে? বেশি ন্যাকামো না করে এক্ষুনি দূর হও আমার বাড়ি থেকে। মামা মামির এরকম কথা শুনে টয়া তার মনে অনেক কষ্ট পায়, তারপর সে অন্যের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে শুরু করে।